ভারতে ভ্রমণ ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। বাংলাদেশিদের ভারতের হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না, সেই সাথে অত্যন্ত বাজে আচরণের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এমনকি জয় শ্রীরাম বলে তাদের উপর হামলারও অভিযোগ পাওয়া গেছে। ২ ও ৩ ডিসেম্বর ভারতে হামলা ও হয়রানির শিকার হয় বাংলাদেশিরা। পরবর্তীতে এই ব্যক্তিরা গণমাধ্যমের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। বাংলাদেশের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী জানান, একটি মেলায় অংশগ্রহণের জন্য ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরায় গিয়ে একটি আবাসিক হোটেলে তিনি ওঠেন। রাত ১২টার দিকে একদল লোক এবং সেখানকার পুলিশ এসে তাকে হোটেল থেকে বের করে দেয়। পরে জয় শ্রীরাম বলে হামলা করে ও সঙ্গে থাকা বেশ কয়েকটি জামদানি শাড়ি ছিঁড়ে ফেলে। এরপর অনেকটা অরক্ষিত অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটিয়ে পরদিন বিকেলে নিজ দেশে ফিরেছেন তিনি। কালকে রাত্রে ৮টা বাজে মেলা থেকে, অর্থাৎ আমার স্টাফগো মাইরা টেরা জয় শ্রীরাম করে মেলার ভিতরে ঢুকিয়া মাইরা টেরা স্টুল টুল বাইয়া শাড়ি টাইনা মাইরা সিরা ফালাইয়া ক্যাশ ট্যাশ লুট করে লয়ে গেছে গা, নিয়ে আদের বার করে দিছে। বার করে দেওয়ার পরে বলছে তোরা হোটেলে আয় পর। হোটেলে আওয়ার পরে আবার রাত্রে 12:30 আমাদের হোটেল তো নামাই দিছে, যে হোটেল থাকলে তোমাদের মেরে ফেলবে, তোমরা যাও। এত রাত্রে আমরা কোথায় যাবো? আমরা জানি না, হোটেল ছাড়ো। ঠিক একই রকম অভিযোগ করেন বেশ কয়েকজন বাংলাদেশি। এখন কালকে ঢুকার পরে যে পরিস্থিতি দেখছি, মানে নিজেদেরও একটা জীবনে হুমকির মতো হয়ে গেছে, যে খুব ভয় আতঙ্কের মধ্যে ছিলাম। কালকে আগরতলা ঢুকার পরে সবাই যত হোটেলে যায় সবাই বলে যে না, কোনো বাঙালি বা ইউনুসের লোক কাউরে হোটেল রাখবে না। বাংলাদেশি লোক বলে যে না, কোনো হোটেল নাই, হোটেল খালি নাই। আর বাঙালি না হলে হোটেল খালি আছে। ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ওইখানে দেখা যাচ্ছে, যে তারপর আমরা ওইখানে হোটেল না পেয়ে আমরা আবার গতকাল আসার জন্য চেষ্টা করছিলাম। তখন গিয়ে আমরা যখন বিএসএফ এর সাথে কথা বললাম যে আমাদেরকে কোনো হোটেল প্রোভাইড করতেছে না, তখন ওনারা বলতেছে যে আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে থাকবেন না থাকবেন এটা আপনাদের ব্যাপার, আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না। আমরা ৩ জন কালকে বাংলাদেশ থেকে যাই ভারতে। ভারতে যাওয়ার পরে এরা আমাদের সাথে যেই ব্যবহার, যে উগ্রভাবে আচার-আচরণ করলো, আমরা মানে প্রতিবেশী দেশ হিসেবে খুবই মানে হতাশ হয়েছি। আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোনো সিমও কিনতে দেয় নাই। তো আমরা সারাদিন ঘুরে ফিরে কোনো ব্যবস্থা না করতে পারে আমরা পরে আবার ফিরে আসার জন্য ইমিগ্রেশন পুলিশের কাছে আসি। এদিকে আগরতলা ইন্ট্রিগেট চেকপোস্টের সামনে সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের সীমান্তে ফিরতে বেশ সমস্যা হচ্ছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সূত্রে জানা গেছে, বাংলাদেশিদের হয়রানির ঘটনায় আখাউড়া দিয়ে ৩ ডিসেম্বর স্বাভাবিকের চেয়ে কম যাত্রী পারাপার হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ১৪১ জন ভারতে গিয়েছেন এবং ভারত থেকে বাংলাদেশে এসেছেন ১৪০ জন। এদিকে ভারতের সঙ্গে চলমান এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।